বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন, এ তথ্য সবার জানা। তবে এবার জানা গেল একসময় অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। অভিনয় ছাড়াও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এ রাজনীতিবিদ। শুক্রবার প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আলোচিত ঠাকুরগাঁও পর্বে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের নেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য উঠে এসেছে। ঠাকুরগাঁওয়ের প্রাচীন নাট্য সমিতির সঙ্গে নাট্য নির্দেশনা ও অভিনয়ের স্মৃতি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো। রাজা অষ্টম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, যে কারণে ওই সময় থেকে ঠাকুরগাঁওয়ের নাট্যচর্চা শুরু হয়েছিল। একজনের নাম না বললে আমার জন্য অন্যায় হবে, ফণিনীভূষণ পালিত। নাটক ও সংস্কৃতির ক্ষেত্রে উনি ছিলেন অসাধারণ সৃজনশীল মানুষ। ছাত্র জীবন থেকে ঠাকুরগাঁওয়ের নাটকের সঙ্গে আমি জড়িত। এই ফণিপালিদের হাত ধরে আমার হাতে খড়ি। ঠাকুরগাঁ ছাত্র জীবন থেকে আমি নাটকের সঙ্গে জড়িত, এই ফণিপালিতের হাতে আমার হাতে করি। নাট্যজন, শিক্ষক এবং রাজনীতিবিদ, এর মধ্যে কোনটি উপভোগ্য জানতে চাইলে তিনি জানান, নিঃসন্দেহ সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্য বিষয়। বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আমাদের সময়টা ছিল অত্যন্ত চমৎকার, যেখানে তৃপ্তি লাভ করতে পারতাম। তবে শুধু সাংস্কৃতিক অঙ্গনের সাথে নয়, ক্রীড়া অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া জগতে সবসময় আমি মাঠে থাকতাম একজন ক্রিকেটার এবং অর্গানাইজার হিসাবে। হানিফ সংকেতের এক প্রশ্নে সেই সময় আর বর্তমান সময়ের মানুষের মধ্যে মেলবন্ধনের পার্থক্য নিয়ে এই রাজনীতিবিদ বলেন, এটা একেবারে প্রায় চলে গেছে বলা যায়। আমি এই সময়টাকে বলি একটা নষ্ট সময়। আমি সময়টাকে বলি আপনার একটা নষ্ট সময়, তার সততা অত্যন্ত জরুরি, একটা গুরুত্বপূর্ণ বিষয়। খ্যাতিমান চিত্রনায়ক আব্দুর রহমান ছিলেন সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামাতো ভাই। এই চিত্রনায়ক ও ঢাকায় চলচ্চিত্রের নবাবখ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চে অনেক নাটক করেছিলেন তিনি। বিষয়টাকে সৌভাগ্য বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথায়, তাদের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে, নাটকটি পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরও একটি অসাধারণ গুণের কথা উঠে এসেছে ইত্যাদির এ পর্বে। এই রাজনীতিবিদ বেশ ভালো কবিতা আবৃত্তি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতার কয়েক লাইন আবৃত্তি করেও শুনিয়েছেন দর্শকদের জন্য। একজন জনপ্রতিনিধির কি কি গুণ থাকা উচিত সে বিষয়েও হানিফ সংকেতের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 3টি গুণ থাকা উচিত: জনগণকে বোঝার ক্ষমতা, স্বপ্ন এবং সততা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। সবশেষে কেমন বাংলাদেশ দেখতে চান? হানিফ সংকেতের এই প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা পরিচ্ছন্ন, আনন্দময়, প্রেমময়, সৃষ্টিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। যদি গণতন্ত্র চর্চা করা যায় তাহলে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। বিনোদন ডেস্ক, কালবেলা।